আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের প্রতিনিয়ত কিছু ঘরের তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি আমি। অনেক ভাই কমেন্ট করে থাকেন, আবার অনেকে কাঠের মাপ নেওয়ার জন্য আমার কাছে ফোনও দিয়ে থাকেন। তো যেসব ভাই ফোন দিয়ে থাকেন তিনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। মূলত আপনারা সহজ একটা পদ্ধতিতে হিসাব নিতে পারেন, নিজে নিজে করতে পারেন। আমরা যদি দেখা যায় একটা 10টা টিন লাগাই, তো 10টা টিনে আমরা ব্যবহার করে থাকি 11 পিস রুয়া। অনেকে কোড়া বলেন, অনেকে রুয়া বলেন, যাই যেই ভাষায় বলেন না কেন। তো যা টিন হবে 10টা টিন হলে তার একটি বেশি, তাহলে জিনিসটা সৌন্দর্য আসে। নয়তো আপনারা যদি জয়টা টিন তয়টা যদি রুয়া লাগান তাহলে সৌন্দর্য আসবে না, আপনাদের মাঝখানে ফাঁক পড়বে। আরেকটা তথ্য হচ্ছে এটা যে আমরা 7 ফিটে যে টিনটা মারছি, 7 ফুট টিনের বাটাম কিন্তু আমরা 3 লাইন দিই। বাটাম 3 লাইন, উপরের লাইন দিয়ে আমি জোড়ায় জোড়ায় একটা করে স্ক্রু মারিছি, মাঝখানে মারিছি 2 পিস করে, আর মুকুট মারিছি 3 পিস করে। অনেক ভাই যিনারা বেশি বেশি স্ক্রু মারা নিতে চান, তেনাদের ক্ষেত্রে যেটা দেখা যায় একটা টিনের পল কম বেশি থাকে, একটা ঘোড়া মারতে হয়, একটা আমরা যেটা বলে থাকি চিতার উপর, চিত উপর বলে থাকি আমরা। তো যেটা উপর সেটাতে একটা স্ক্রু বেশি মারা যাবে, আর চিটটাতে মাঝখানে দুইটা, দুটায় দুইটা। এইভাবে কাজগুলো আমরা করে থাকি। তো এই কাজটি একটি ভাই প্রশ্ন করেছিলেন 26 বাই 16 ফিট বাই 21 ফিট ঘর করে নিবে, কাঠের মাপ চাচ্ছিল আমার থেকে। তো ভাইকে আমি বলেছিলাম যে এইভাবে আপনারা 26 ইঞ্চি করে ওয়ালটা ম্যাপে নেবেন, যেদিকে পানি 26 ইঞ্চি করে নিলে কিন্তু পেয়ে যাবেন। এই যে হাঁসেল পাক ঘর এটা করেছি 6টা টিন, এপারে 3 পিস দিয়েছি, ওপারে 3 পিস দিয়েছি। এইভাবে সিমেন্টের টিন আনোয়ার শিট লাগিয়ে দিয়েছি। মটকাটা বেশি হওয়ার কারণে কাটি নাই, রেখে দিছি। আর এই যে দেখতেছেন রুয়া 3 পিস রুয়া, 3 পিস টিনে এক সাইডে 3 পিস টিন আমি ব্যবহার করেছি 5 পিস রুয়া। সিমেন্টের টিন ভারী হয়ে থাকে, সিমেন্টের টিন এটা হচ্ছে 5 ফিট দিয়েছি 3টা করে। তো ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই তথ্য আপনারা পাবেন, যেমন বাটাম কী সাইজে মেরেছি, রুয়া কী সাইজে মেরেছি, ডাব দিয়েছি, এখানে ডাবের উপর খুঁটি লাগাইছি, এই ধরনের তথ্য আর কি আমি দিয়ে থাকি আপনাদের। এখানে দেখেন প্রত্যেকটা রুয়ার ফাঁক পয়ার এক সিস্টেম, একই সিস্টেমভাবেই মারা আছে। এইভাবেই কাজগুলো আমরা করে থাকি। তো আপনারা যে ঘরটি করবেন সেই ঘরটি আপনারা নিজে নিজেও মাপতে পারবেন। পাড়ের হিসাব যদি আপনারা চান তাহলে 6 ফুটের মাঝখানে 3টা পাড় দিয়ে থাকি আমরা, 7 ফুটেতেও 3টা পাড় দিই, 8 ফুটেতেও 3টা দিই, 9 ফিট 10 ফিট হলে আমরা 4টা দেওয়ার চেষ্টা করি। কেউ যদি বলে যে আমাকে একটাই পাড় দিয়ে দেন তাহলে আমরা তাই দিয়ে দিই। আর অনেক জায়গায় দেখলাম এনারা বাড়ি স্ক্রু মারে। তো যেসব ভাই কাজ করে নেবেন বা ভাই কাজ করবেন, মিস্ত্রি ভাই আছেন, এনারা বাড়ি কোনোভাবে স্ক্রু মারার চেষ্টা করবেন না, তাতে একটি লোক ঘর করে নেবে একজনের জন্য না, তাদের ক্ষতি। তো অনেকেই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, সাথে থেকে ভিডিও দেখলেন। যেনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ঘরের তথ্য পেতে চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, কিছু জানার চেষ্টা থাকলে কমেন্ট করবেন, আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।